আপনারা এতদিন যাবৎ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, বাট এই হোয়াটসঅ্যাপের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আছে যেগুলো হয়তো আপনি এতদিন মনে মনে খুঁজছিলেন, বাট তেমনভাবে খুঁজে দেখেননি। তো এই হোয়াটসঅ্যাপের এমনই 5টি সেটিংস আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব, যেগুলো আপনাদের অনেক বেশি কাজে দিবে। সো ভিডিওটি হারিয়ে যাওয়ার আগে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার এবং সেভ করে রাখবেন। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করবেন। দেন ওপেন করার পর উপরের দিকে 3 ডটসে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই লিঙ্ক ডিভাইসের উপরে ক্লিক করবেন। লিঙ্ক ডিভাইসের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এই ডিভাইসটি অন্য কারোর ফোনে লগ ইন থাকলে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। অনেক সময় দেখা যায় যে কি আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যায়, কেউ হ্যাক করে তাদের ডিভাইসে বা ফোনে তারা কানেক্ট করে। সেক্ষেত্রে কিন্তু কানেক্ট করলে এখানে আপনি সেটা দেখতে পারবেন যে কোন ডিভাইস থেকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কানেক্ট করা হয়েছে। আর যদি এখানে সেটা দেখতে পান সেক্ষেত্রে এখান থেকে চাইলে আপনি লগ আউট করে ফেলতে পারবেন। এটা কিন্তু খুবই মূল্যবান একটি সেটিংস। তো এটি গেল 1 নম্বর সেটিংস। এবার আসি 2 নম্বর সেটিংস। তো 2 নম্বর সেটিংসটি করার জন্য এখান থেকে ব্যাক করে বাইরে আসবেন। তারপর এখান থেকে আবারও এই 3 ডটসে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর আপনারা এখান থেকে এই প্রাইভেসিতে ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পর এখান থেকে এই অ্যাবাউটে ক্লিক করবেন। অ্যাবাউটে ক্লিক করার পর এখান থেকে আপনি নোবডি করে দিবেন। নোবডি করে দিলে কি হবে, আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে যে নাম্বারটি দিয়ে ক্রিয়েট করা, এই নাম্বারটি কিন্তু আর কেউ দেখতে পারবে না। আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের নাম্বারটি হাইড হয়ে যাবে। তো এখান থেকে এটি নোবডি করে দিবেন। আপনারা চাইলে এটা নোবডি করে দিলে আপনার নাম্বারটি আর কেউ দেখতে পাবে না। তো এটি গেল 2 নম্বর সেটিংস। এবার আসি 3 নম্বর সেটিংস। 3 নম্বর সেটিংসটি করার জন্য এখানে দেখতে পাচ্ছেন লাস্ট সিন অ্যান্ড অনলাইন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি যদি নোবডি করেন সেক্ষেত্রে আপনি কারোর মেসেজ দেখলে সিন করলেও কিন্তু সে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজটি দেখেছেন। আর এখানে নিচের দিকে আরেকটা দেখতে পাচ্ছেন, এখানে সাম অ্যাজ লাস্ট সিন, এটা যদি আপনি অন করেন সেক্ষেত্রে আপনি অনলাইনে থাকলেও কিন্তু কেউ বুঝতে পারবে না যে আপনি অনলাইনে আছেন। হোয়াটসঅ্যাপে যদি আপনি সারাদিনে থাকেন না কেন কেউ কিন্তু বুঝতে পারবে না যে আপনি অনলাইনে আছেন কিনা। তো এটি গেল 3 নম্বর সেটিংস। এবার আসি 4 নম্বর সেটিং। তো 4 নম্বর সেটিংসটি করার জন্য এখান থেকে বাইরে আসবেন। আসার পর স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন কলস নামে একটা সেটিংস আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি যদি এটা অন করেন সেক্ষেত্রে আননোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে আপনাকে কেউ সরাসরি ফোন দিতে পারবে না। ফোন দিলে শুধুমাত্র নোটিফিকেশনের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে উক নাম্বার থেকে আপনাকে একটা ফোন করেছিল। সরাসরি কেউ কিন্তু আপনাকে ফোন করতে পারবে না। তো আপনি চাইলে এটা এখান থেকে অন করে রাখতে পারেন। এটাও কিন্তু খুবই মূল্যবান একটি সেটিংস। এবার আসি 5 নম্বর সেটিংসে। 5 নম্বর সেটিংসটি করার জন্য আপনারা কি করবেন, এখান থেকে বাইরে চলে আসবেন। আসার পর এখান থেকে আবার ওই 3 ডটসে ক্লিক করবেন। 3 ডটসে ক্লিক করার পর এখান থেকে আপনারা সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এখান থেকে অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে ইউজার নামের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে ক্রিয়েট ইউজার নামের উপরে ক্লিক করবেন। তারপর এখানে একটা ইউজার নাম আপনি দিয়ে দিবেন, আপনার নাম এবং কয়েকটা সংখ্যা দিয়ে দিবেন। এখানে আমি নাম দিয়ে দিচ্ছি আমার। দেন দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা এই সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আবার ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করে দিলেই কিন্তু আপনার ইউজার নেমটা এখানে সেভ হয়ে যাবে। এখন থেকে আপনার নাম্বার কারো কাছে শেয়ার করা লাগবে না। হোয়াটসঅ্যাপে আপনাকে কেউ খুঁজলে নাম্বার দেওয়া লাগবে না, সরাসরি ইউজার নেমটা দিলেই কিন্তু আপনাকে সার্চ করে ইউজার নেমের মাধ্যমে কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে সে খুঁজে বের করে ফেলতে পারবে। আপনার সিকিউরিটির কারণে আপনার নাম্বারটা নাও দিলেও কোনো প্রকার সমস্যা হবে না। আপনি শুধু এই ইউজার নাম দিলেই কিন্তু যে কেউ আপনাকে হোয়াটসঅ্যাপে খুঁজে বের করে ফেলতে পারবে। তো আশা করি সেটিংসগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। সো ভিডিওটি আপনারা অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।